এটা 20 নম্বর পার্ট। সোলো সিট। তারপর সবকটা রাউটার ফেরত আনা শেষ দিনে জ্যাংসাং জানতে পারে যে অন্য শহর দিয়ে ট্রাকে করে যে 1000 রাউটার আসছিল সেই ট্রাকটার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার জন্য রাউটার গুলো একদিন পরে আসবে। তাই ওরা সবাই চিন্তিত হয়ে পড়ে। আর ইয়াজিয়া ম্যানেজার জাফিংকে গিয়ে বলে যে ওরা যদি 1000 বাদে বাকি রাউটার গুলো টাইমের মধ্যে ফেরত নিয়ে আসে আর বাকি 1000 রাউটার পর দিয়ে নিয়ে আসে তাহলে কি কোনো প্রবলেম হবে। ম্যানেজার জাফিং বলে যে পুরো 50,000 রাউটার টাইম মতো ফেরত না এলে একটাও মিসিং থাকলে টাস্ক পুরো না হওয়ার জন্য পুরো একজনকে জব থেকে বের করে দেওয়া হবে। তাই জ্যাংসাং আবার চেক করে দেখে যে কোনোভাবে আজকের মধ্যে সবকটা রাউটার ফেরত আনা যায় নাকি। কিন্তু জ্যাংসাং দেখে যে আজকের মধ্যে সবকটা রাউটার ফেরত আনা সম্ভব নয়। তাই ওরা ডিসাইড করে যে ওরা আজকের জন্য কোনোভাবে ম্যানেজার জাফিংকে থামানোর চেষ্টা করবে। তারপর কাজ শেষ করে অফিস থেকে সবাই চলে যাওয়ার পর ম্যানেজার জাফিং রাউটারের জন্য অপেক্ষা করতে লাগে আর কোম্পানির বাথরুমে স্নান করতে চলে যায়। আর জ্যাংসাং সংনিয়ন ইয়াজিয়া জাওগি সেখানে গিয়ে ম্যানেজার জাফিং এর জামা কাপড় নিয়ে ম্যানেজার জাফিং কে বাথরুমে লক করে চলে যায় যাতে ম্যানেজার জাফিং বাইরে না আসতে পারে আর ওদের কাছে রাউটার না যেতে পারে। আর ওরা কাল অব্দি টাইম পেয়ে যায়। তারপর স্নান করার পর ম্যানেজার জাফিং দেখে যে ওখানে ওর জামা কাপড় নেই। আর অনেক খোঁজার পর ম্যানেজার জাফিং ওখানে একটা জামা পায় আর সেটাই পরে কোনোভাবে বাথরুমের দরজা খুলে বেরিয়ে যায়। অন্যদিকে ডাক্তার হামিদ ডাক্তার চ্যানজিয়ানের কাছে একটা ফাইল নিতে চায় আর ডাক্তার চ্যানজিয়ান ওকে বলে যে ওর মুড ঠিক নেই। তাই ডাক্তার হামিদের সঙ্গে কথা বলে ওর মুড ঠিক করে। তারপর ওরা ওখানে যেতে লাগে আর তখনই কাউর আসার আওয়াজ শুনতে পেয়ে ওরা অফিসে লুকিয়ে পড়ে আর দেখে যে ম্যানেজার জাফিং ওখানে ওই অবস্থায় ঘুরছে। আর তখনই ওখানে সিকিউরিটি গার্ড চেক করতে আসে আর তাই ডাক্তার চ্যানজিয়ান ডাক্তার হামিদ আর ম্যানেজার জাফিং লুকিয়ে পড়ে আর সিকিউরিটি গার্ড চেক করে চলে যায়। আর ডাক্তার চ্যানজিয়ান দেখে যে ম্যানেজার জাফিং এখন ওখানে ওরকম ভাবে ঘুরছে। আর ডাক্তার চ্যানজিয়ান ভাবে যে ওদের প্রথমে এখানে বেরিয়ে যাওয়া উচিত ছিল কারণ এখন বেরোলে ওরা এটা এক্সপ্লেন করতে পারবে না আর এখন হয়তো ম্যানেজার জাফিং ও এই অবস্থায় এখানেই যাবে না। তাই ওরা ডিসাইড করে যে ওরা রাতে অফিসেই থেকে যাবে। তারপর ভোরবেলা ডাক্তার চ্যানজিয়ান আর ডাক্তার হামিদ ম্যানেজার জাফিং কে ঘুমাতে দেখে লুকিয়ে লুকিয়ে ওখানে চলে যায়। তারপর ম্যানেজার জাফিং উঠে ওখানে লুকিয়ে পড়ে আর সবাই কাজে আসতে শুরু করলে ম্যানেজার জাফিং লুকিয়ে লুকিয়ে একটা ইন্ডিয়ানের কাছে গিয়ে সাহায্য চাওয়ার চেষ্টা করে কিন্তু ইন্ডিয়ানটা ছেড়ে দেওয়ার জন্য সবাই ম্যানেজার জাফিং কে দেখে ফেলে আর ম্যানেজার জাফিং ওই ইন্ডিয়ানটাকে নিয়ে গিয়ে ওর জামা নিয়ে নিজে পড়ে নেয়। অন্যদিকে বাকি 1000 রাউটার জ্যাংসাং এর কাছে চলে আসার জন্য পুরো 50,000 রাউটার কমপ্লিট হয়ে যায় আর তাই ওরা খুশি হয়ে যায়। তারপর ম্যানেজার জাফিং সব ইন্ডিয়ানদের দেখে ওদেরকে বলে যে ও জানে যে ওদের মধ্যে কেউ ওর সঙ্গে এটা করেছে যাতে ওরা রাউটার ফেরত দেওয়ার জন্য আরো বেশি সময় পেয়ে যায় কিন্তু এতে কোনো লাভ হবে না। টাইম কালকেই শেষ হয়ে গেছে আর সবকটা রাউটার ফেরত না আনার জন্য ওদের মধ্যে কোনো একজনকে জব থেকে বের করে দেওয়া হবে। আর তখনই ওখানে জ্যাংসাং সংনিয়ন ইয়াজিয়া জাওগি এসে ম্যানেজার জাফিং এর জামা কাপড় ফেরত দিয়ে বলে যে ওরা পুরো 50,000 পিস রাউটার ফেরত নিয়ে এসছে, একটাও মিসিং নেই। আর ম্যানেজার জাফিং বুঝে যায় যে এই সবকিছু ওদের কাজ। আর ম্যানেজার জাফিং বলে যে ওরা ওর সঙ্গে এরকম কিভাবে করতে পারলো, ওরা কি ওর উপর রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। ওর যে সিনিয়রদের কতটা রেসপেক্ট করে আর ওরা ওর সিনিয়রের সঙ্গে মানে ম্যানেজার জাফিং এর সঙ্গে এরকম বিহেভ করলো। আর জ্যাংসাং বলে যে ম্যানেজার জাফিংই বলেছিল যে ওদের নিজেদের টাস্ক পূরণ করার জন্য যা করা দরকার পড়বে তাই করা উচিত, তাই ওরা এসব করেছে। আর ম্যানেজার জাফিং বলে যে ওই সব কিছু শুনতে চায় না। ও বলেছিল যে একটা রাউটার মিসিং থাকলে কোনো একজনকে জব থেকে বের করে দেওয়া হবে। ও রাতে চেক করতে পারেনি বলে সকালে আনলে সে কথাটা পাল্টে যাবে না। ডেড লাইন কাল রাতেই শেষ হয়ে গেছিল আর তখন 1000 পিস রাউটার মিসিং ছিল, তাই ওদের মধ্যে একজনকে আর জব ছাড়তে হবে বলে ম্যানেজার জাফিং জ্যাংসাং সংনিয়ন ইয়াজিয়া জাওকে নিয়ে একটা চ্যানজিয়ানের কাছে কমপ্লেন করতে যায়। আর একটা চ্যানজিয়ানকে ওদের 4 জনকে ফায়ার করতে বলে। আর একটা চ্যানজিয়ান ওদের 4 জনকে কিছুই না বলে ওদেরকে ওখান দিয়ে পাঠিয়ে দেয়। আর একটা চ্যানজিয়ান ম্যানেজার জাফিংকে বলে যে ওরা 2 সপ্তাহের মধ্যে 50,000 পিস রাউটার বিক্রি করেছে, এটা কোনো ছোট কথা নয়, ওরা এইভাবেই ওদেরকে বের করে দিতে পারে না। আর ও কখনোই 10 দিনের মধ্যে সব রাউটার ফেরত আনতে বলেনি, ওদেরকে 2 দিন এক্সট্রা টাইম দিয়ে দিলে কোনো অসুবিধা হতো না। ম্যানেজার জাফিং এর প্রেশারাইজের জন্যই এইসব হয়েছে, এইসবের জন্য অলরেডি অনেক এম্বারাসমেন্ট হয়েছে। ম্যানেজার জাফিং আর সিন ক্রিয়েট করার দরকার নেই। এখন ম্যানেজার জাফিং এর সিকিউরিটি অফিস গিয়ে কালকে সব ফুটেজ ডিলিট করা উচিত যাতে এইসব ফুটেজ আর কেউ না দেখতে পায়। আর একটা চ্যানজিয়ান ম্যানেজার জাফিংকে ফুটেজ ডিলিট করতে বলছিল কারণ এদের একটা চ্যানজিয়ান আর একটা হামিনের অফিসে রাত একসঙ্গে কাটানোর ফুটেজ ডিলিট হয়ে যেত। তারপর ম্যানেজার জাফিং গিয়ে সিয়ানের কাছে গিয়ে কমপ্লেন করে আর ওকে সবকিছু বলে। আর সিয়ান সব ইন্টারনেট দেখে বলে যে ওরা 2 সপ্তাহের মধ্যে 50,000 পিস রাউটার বিক্রি করে খুব ভালো কাজ করেছে। আরো বোঝে যে ম্যানেজার জাফিং এ প্রেশারাইজ করার জন্য ওরা এসব করেছে কিন্তু নিজের সিনিয়রকে এরকম ভাবে হিউমিলেট করা ঠিক নয়। ওদের এর জন্য ম্যানেজার জাফিং এর কাছে ক্ষমা চাওয়া উচিত। আর ওরা সবাই ম্যানেজার জাফিং এর কাছে ক্ষমা চায়। আর সিয়ান বলে যে ওদের এরকম কোনো সমস্যা হচ্ছিল তো ওদের সিয়ানের সঙ্গে গিয়ে কথা বলা উচিত ছিল। আর সংনিয়ন আর জ্যাংসাং অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে কাজ করার জন্য ওদের কাছে সিয়ানের সঙ্গে কথা বলে সব থেকে বেশি সুযোগ ছিল কিন্তু ওরা সিয়ানের সঙ্গে কথা না বলে এইসব করলো। যাই হোক ওদেরও দোষ আছে, তাই ওদের মধ্যে কোনো একজনকে শাস্তি পেতেই হবে। ওদের কাছে এখন 3টি অপশন আছে,
1 ওরা সবাই মিলে ওদের মধ্যে কোনো একজনকে চুজ করবে। 2 ওরা সবাই মিলে জ্যাংসাং আর সৌনিয়নের মধ্যে কোন একজনকে চুজ করবে। আর 3 সিয়ান ওদের মধ্যে থেকে কোন একজনকে চুজ করে পানিশমেন্ট দেবে। আর জ্যাংসাং আর সৌনিয়ন বলে যে ওরা পানিশমেন্ট নেবে, আর বাকি ইন্ডিয়ানরাও বলে যে ওরা পানিশমেন্ট নেবে। আর সিয়ান বলে যে ও ওদের ইউনিটি দেখে খুশি, আর এরকমটাই তো ও একজনকে চুজ করছে। আর সিয়ান সৌনিয়নকে চুজ করে। আর সিয়ান বলে যে পাশে একটা কান্ট্রি সাইডে জেম কোম্পানির একটা ব্রাঞ্চ অফিস আছে, শাস্তি স্বরূপ সৌনিয়ন কাল থেকে ওখানে কাজ করবে। আর সৌনিয়ন তাদের রাজি হয়ে যায়। তারপর সৌনিয়নের ট্রান্সফার হয়ে যাওয়ার জন্য সৌনিয়নের সব বন্ধু আপসেট হয়ে যায়। আর সৌনিয়নকে বলে যে ওই কান্ট্রি সাইড থেকে জেম কোম্পানি শুরু হয়েছিল, আর তারপর কোম্পানি বড় হয়ে যাওয়ার পর ওরা কোম্পানি এখানে শিফট করে নেয়, আর ওখানে একটা ছোট অফিস রেখে দেয়। এই কোম্পানি থেকে আগেও অনেকে ওই কান্ট্রি সাইডের অফিসে গিয়েছিল, কিন্তু সবাই কয়েকদিনের মধ্যে জব ছেড়ে এখানে ফেরত চলে আসে। সবাই বলে যে ওখানে শুধুমাত্র কয়েকজন ইউজলেস লোক আছে, আর কিছু নেই। আর এইসব কাজে সাধারণত ছেলেদের পাঠানো হয়, কিন্তু কি জানে কেন এবার সিয়ান সৌনিয়নকে পাঠাচ্ছে। আর জ্যাংসাং বলে যে ও সিয়ানের সঙ্গে সৌনিয়নের বদলে নিচে ওখানে যাওয়ার কথা বলবে। আর সৌনিয়ন বলে যে তার দরকার নেই, ও ওখানে ভালোভাবে কাজ করে আবার এখানে তাড়াতাড়ি ফেরত আসার চেষ্টা করবে। আর ও শুনেছে যে ওই জায়গাটা খুব সুন্দর, ওরা ওখানে ওর সঙ্গে দেখা করতে আর ঘুরতে আসতে পারে। তারপর পরদিন জাউগের মা কাজ করতে যায়, আর ওরা জেম কোম্পানিতে ক্লিনিং লেডির কাজ পড়ে। আর জাউগের মা নিজের মুখ লুকিয়ে জাউগে থেকে লুকিয়ে ওখানে কাজ করতে লাগে। অন্যদিকে সৌনিয়ন জেম কোম্পানির ক্যান্ডি সাইডের দিকের অফিসে যায়, আর দেখে যে ওটা একটা পরিত্যক্ত অফিসের মতন অফিস। আর ওখানে অনেক ডাকার পরেও কেউ জবাব না দেওয়ার জন্য সৌনিয়ন পুরো বিল্ডিং চেক করতে লাগে, আর দেখে যে ওখানে কেউ নেই। আর সৌনিয়ন ওখানে একটা পুরোনো পিয়ানো পড়ে থাকতে দেখে সেটা বাজাতে লাগে। আর তখনই ওর অনুভব হয় যে ওর পেছন দিকে কেউ গেছে। তাই সৌনিয়ন একটু ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে, আর একটা হামিনকে কল করে বলে যে এখানের অফিসের অবস্থা খুব খারাপ, এখানে কেউ নেই, ও এখন কি করবে, কোথায় যাবে। ডাক্তার হামিন বলে যে ও জানে না, ওখানে লোকেরা ওরকমই, ওখানে লোকেদের সৌনিয়নের জন্য ওখানে থাকার ব্যবস্থা করে দিতে বলা হয়েছিল, কিন্তু ওরা কোনো কথা মানতে চায় না। আপাতত সৌনিয়নের ওখানেই অপেক্ষা করা উচিত, আর রাত অব্দিও যদি ওখানে কেউ না আসে তাহলে আজকে সৌনিয়নকে ওখানেই কোনো মতে শোয়ার ব্যবস্থা করতে হবে, আর ও কাল সৌনিয়নের জন্য কোনো ব্যবস্থা করে দেবে বলে একটা হামিনের ফোন রেখে দেয়। আর জ্যাংসার একটা হামিনকে জিজ্ঞাসা করে যে সৌনিয়নের কি ওখানে কোনো অসুবিধা হচ্ছে। ডাক্তার হামিন বলে যে হ্যাঁ, আসলে ওই জায়গাটা একটা এমটি শেল, ওখানে কিছু নেই। কে জানে কেন সিয়ান সৌনিয়নকে ওখানে পাঠিয়েছে, আর সৌনিয়ন এইসব কিছু একলা কিভাবে সামলাবে। আর জ্যাংসাং বলে যে তাহলে ও কি সৌনিয়নকে সাহায্য করার জন্য ওখানে যেতে পারে। ডাক্তার হামিন বলে হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। আর ডাক্তার হামিন জ্যাংসাংকে ওই কার্টিসাইডের অফিসের হেডের নাম আর নাম্বার খুঁজে নিয়ে সেটা সৌনিয়নের জন্য নিয়ে যেতে বলে। আর জ্যাংসাং সৌনিয়নকে সাহায্য করার জন্য চলে যায়। তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ না আসার জন্য সৌনিয়ন ওই জায়গাটা একটু পরিষ্কার করতে লাগে, যাতে ও ওখানে রাত কাটাতে পারে। আর সৌনিয়নের একটু ভয় লাগার জন্য সৌনিয়ন নিজেকে ভরসা দিতে লাগে যে ওই কাজটা করতে পারবে। আর তখন ওখানে জ্যাংসাং চলে আসে, আর সৌনিয়ন জ্যাংসাংকে দেখে খুশি হয়ে জ্যাংসাংকে জড়িয়ে ধরে। আর জ্যাংসাং সৌনিয়নকে কিছু জিনিস দিয়ে বলে যে ও সৌনিয়নের জন্য সৌনিয়নের পিলো ব্ল্যাঙ্কেট আর কিছু জিনিস এনেছে। আর জ্যাংসাং সৌনিয়নকে জিজ্ঞাসা করে যে সৌনিয়ন আজকে রাতে কোথায় শোবে। সৌনিয়ন বলে যে টেবিলে, যেটা ও এক্ষুনি পরিষ্কার করলো। আর সৌনিয়ন টেবিলে বিছানা পেতে শুয়ে পড়ে, তাই জ্যাংসাং মজা করেও চলে যাচ্ছে বলে চলে যায়। আর সৌনিয়ন জ্যাংসাং চলে গেছে দেখে দুঃখী হয়ে যায়। আর তখনই জ্যাংসাং আবার ফেরত চলে আসে। তারপর ওরা রাতের জন্য ওখানে অনেকগুলো ক্যান্ডেল জ্বালায়। আর জ্যাংসাং সৌনিয়নকে দুটো ফোন নাম্বার দিয়ে বলে যে এখানে প্রথম নাম্বারটা এই ব্রাঞ্চের হেড ওয়াংপিং এর, আর দ্বিতীয় নাম্বারটা সেকেন্ড হেড অফ দ্য ব্রাঞ্চ লিতির। ও অনেকবার ওদেরকে কল করেছে, কিন্তু কেউই ফোন হচ্ছে না। কাল অব্দিও যদি এখানে কেউ না আসে তাহলে ওদেরকে এখানেই চলে যাওয়া উচিত। আর সৌনিয়ন বলে না, ও যদি এখানে পালিয়ে যায় তাহলে ও সারা জীবন প্রবলেম থেকে পালাতেই থাকবে। আর জ্যাংসাং বলে যে ওরা যদি না আসে তাহলে সৌনিয়ন এখানে অপেক্ষা করে বসে থাকবে। সৌনিয়ন বলে যে ও জানে না। আর জ্যাংসাং সৌনিয়নকে বলে যে ওরা আজকে এখানে এভাবে কি করে ঘুমাবে। সৌনিয়ন বলে যে ওরা যদি আজকে না ঘুমাতে পারে তাহলে ওরা গান গাইতে পারে। আর সৌনিয়ন পাশে পড়ে থাকা পিয়ানো বাজিয়ে গান গাইতে লাগে। আর জ্যাংসাং সৌনিয়নের সঙ্গে পিয়ানো বাজাতে লাগে। আর তখনই সৌনিয়নের অনুভব হয় যে ওর পেছন দিয়ে কেউ গেল। তাই সৌনিয়ন ভয় পেয়ে যায়, জ্যাংসাংকে সেই ব্যাপারে বলে। কিন্তু জ্যাংসাং ভাবে যে সৌনিয়ন মজা করছে, তাই ও সৌনিয়নের সঙ্গে একটু গল্প মজা করে সৌনিয়নকে ঘুম পাড়িয়ে দেয়। আর চারপাশে কাপড় টাঙিয়ে নিজে ওখানে বসে থাকে, যাতে সৌনিয়নের ঘুমাতে কোনো অসুবিধা না হয়। তারপর সকালে উঠে সৌনিয়ন দেখে যে ওখানে কয়েকজন প্লেয়ের জন্য কস্টিউম পরছে। আর সৌনিয়ন ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা কি ওয়াংপিংকে চেনে, ওরা কি জানে ওয়াংপিং কোথায় আছে। ওরা বলে যে ওয়াংপিং বাইরে। তাই সৌনিয়ন ওয়াংপিংকে খুঁজতে বাইরে যায়, আর দেখে যে ওখানে কোনো ফাংশন চলছে, যার জন্য ওখানে অনেক লোক এসেছে। আর সৌনিয়ন লোকেদের জিজ্ঞাসা করে ওয়াংপিংকে খুঁজে। ওয়াংপিংকে বলে যে ও জেম কোম্পানির একটা ইন্টার্ন, যাকে কোম্পানি এখানে পাঠিয়েছে। ও কালকে এখানে এসেছে, কিন্তু কালকে এখানে কেউ ছিল না, এখন থেকে ও এখানে কাজ করবে। আর তখন একটা লোক এসে বলে যে ইভেন্টের জন্য হোস্ট আসেনি। আর ওয়াংপিং সৌনিয়নকে জিজ্ঞাসা করে যে সৌনিয়ন হোস্টিং পারে কিনা। সৌনিয়ন বলে যে ও কলেজের ইভেন্টে 1-2 বার হোস্টিং করেছে। আর ওয়াংপিং সৌনিয়নকে হোস্টিং করতে পাঠিয়ে দেয়।
আর সৌনিয়ন ভালোভাবে হোস্টিং করে। তারপর ইভেন্ট শেষ হওয়ার পর সবাই খেতে লাগে। আর সৌনিয়ন ওয়াংপিংকে জিজ্ঞাসা করে যে এখানে মেন কাজ কি। ওয়াংপিং বলে যে প্লে করে ওদের কাজ। আর সৌনিয়ন বলে যে ওয়াংপিং কি এখন ওর এখানে ট্রান্সফার হওয়ার অফিসিয়াল পেপার ওয়ার্ক করবে, যাতে ও এখানে অফিসিয়ালি কাজ শুরু করতে পারে। ওয়াংপিং বলে যে তা দরকার নেই, ও সৌনিয়নকে কয়েকদিন পরে একটা খালি স্ট্যাম্প পেপার দিয়ে দেবে। তাতে সৌনিয়ন যা খুশি লিখে ভালো পয়েন্টের সঙ্গে আবার জেম কোম্পানির মেন অফিসে গিয়ে কাজ করতে পারবে। আর ততদিন চাইলে সৌনিয়ন ওদের সঙ্গে প্লেয়ের কাজ করতে পারে। আর সৌনিয়ন বলে যে ও এখানে জেম কোম্পানির অফিসিয়াল কাজ করতে এসেছে, আর সেটা ওয়াংপিং কে সৌনিয়নকে করতে দিতে হবে। আর ওয়াংপিং কে সৌনিয়নের জন্য এখানে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আর ওয়াংপিং বলে যে সৌনিয়নকে তো সিরিয়াস হওয়া দরকার নেই, এখানে কেউ সৌনিয়নের সঙ্গে কাজ করতে চায় না বলে ওয়াংপিং ওখান থেকে চলে যায়। আর বাকি লোকেরা ওয়াংপিং এর সঙ্গে চলে যায়। আর তার সৌনিয়ন সিয়ানকে কল করে বলে যে এই কান্ট্রি সাইডের ব্রাঞ্চ অফিসে কেউই কাজ করে না, ও ওখানে কি করবে। আর সিয়ান সৌনিয়নকে ওখানের অবস্থার একটা রিপোর্ট বানিয়ে সেটা সিয়ানকে মেল করতে বলে। আর সৌনিয়ন বলে যে এখানে রিপোর্ট বানানোর জন্য কম্পিউটার আর মেল পাঠানোর জন্য হয়তো ইন্টারনেট নেই। আর সিয়ান এইসব ইকুইপমেন্ট পাঠানোর জন্য কাউকে পাঠাচ্ছে বলে ফোন রেখে দেয়। ইফ ইউ লাইক দিস ভিডিও, then like it and subscribe this channel.